এসআইআর প্রক্রিয়া ও ভোটার তালিকার স্বচ্ছতা পর্যালোচনার মঙ্গলবার কলকাতায় পৌঁছল জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দলে রয়েছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রধান সচিব এস.বি. যোশী, প্রধান সচিব মলয় মল্লিক এবং উপসচিব অভিনব আগরওয়াল। শহরে পৌঁছেই শুরু হয় টানা বৈঠক পর্ব। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, কি জানতে পারছো, বৈঠক কত দূরে গিয়েছে? দুপুর 1টা থেকে 12:30 12:40 নাগাদ তিনি কিন্তু ইলেকশন কমিশনের যে অফিস রয়েছে অর্থাৎ বেঙ্গল চেম্বার অফ কমার্স যেখানে বৈঠকটা শুরু হয়েছে সেইখানে কিন্তু একটু বেলা করেই ঢুকেছেন। অর্থাৎ জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে 4 সদস্য টিম এসেছে। প্রত্যেকেই যারা এই বৈঠক শুরু হয়েছে। পাশাপাশি তোমরা জানি রাখি যে প্রায় 1.5 ঘন্টা চলবে এই বৈঠক। এরপরে ওই বৈঠক শেষ হলে ওখান থেকে আলিপুরের যে বৈঠক, আলিপুরের যে অফিস রয়েছে সেখানে তারা বৈঠক করবেন এবং সেখান থেকে কিন্তু তারা আগামীকাল, আজকে রাত্রিবাস করে আগামীকাল তারা কিন্তু নদিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরবেন এবং সেখানেও কিন্তু হয়তো বৈঠক করবেন বলেই সূত্র মারফত। পাশাপাশি নদিয়া পরে মুর্শিদাবাদ, মালদা এবং সেই সব করে 19 তারিখ বিকেলবেলা তারা কিন্তু কলকাতা ফিরবেন এবং সেখান থেকে তারা কিন্তু তারপরে কিন্তু তারা ফিরে যাবেন। মূলত এসআইআর প্রক্রিয়া কতদিন এগোলো বা এসআইআর প্রক্রিয়া কিরকম পরিসরে রয়েছে সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখতেই আজকের এই টিম এসেছেন এবং তারা এই বৈঠক করছেন। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানলাম যে বৈঠক শুরু হয়ে গিয়েছে। প্রথম দফায় কলকাতা উত্তর ও দক্ষিণে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন কমিশনের আধিকারিকরা। ভোটার তালিকা সংশোধন, ডোর টু ডোর এনুমারেশন এবং এসআইআর রিপোর্ট নিয়ে খুঁটিনাটি তথ্য চান তারা। এরপর আলিপুরে দক্ষিণ 24 পরগনার নির্বাচন আধিকারিকদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসবেন প্রতিনিধি দলের সদস্যরা। জানা গেছে বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক সহ সিইও দফতরের অন্যান্য কর্তারাও। কমিশন সূত্রে খবর, রাজ্যের প্রায় 8 কোটি ভোটারের মধ্যে বেশিরভাগের কাছে পৌঁছে গিয়েছে এনুমারেশন ফর্ম। এবার লক্ষ্য এসআইআর প্রক্রিয়ায় কোনো অসঙ্গতি আছে কিনা তা চিহ্নিত করা এবং ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করা। আগামী 21শে নভেম্বর নির্ধারিত এফএলসি কর্মশালাতেও যোগ দেবেন কমিশনের প্রতিনিধিরা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা তৈরির প্রতিটি ধাপে কঠোর নজরদারি শুরু করেছে নির্বাচন কমিশন। স্বচ্ছতা, ত্রুটিমুক্ততা এবং নির্ভুল তালিকা তৈরিতেই জোর দিচ্ছে কমিশন। আর তারই অঙ্গ হিসেবে রাজ্যে চলছে এই উচ্চ পর্যায়ের টানা বৈঠক।